गुड मर्निंग स्टूडेंट्स सबाइके এই অনলাইন ক্লাসে আবারও স্বাগত। আমি তোমাদের লাস্ট ক্লাসে গ্রামারের রিরাইট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, স্পেশালি পার্টস অফ স্পিচের যে পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই রিরাইট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাক্যগুলোর পরিবর্তন অ্যাজ পার ডাইরেকশান, নির্দেশ অনুযায়ী যেরকম থাকবে। আজকে তোমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব, গত ক্লাসে করেছিলাম পার্টস অফ স্পিচ, আজকে করব একটা সেন্টেন্স তার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীরকম হয়। হয়তো আজ সিম্পল আছে, কমপ্লেক্স করতে হবে বা কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড আছে, সিম্পল বা কমপ্লেক্স করতে হবে, ভাইস ভার্সা যেরকম হয়, যেরকম নির্দেশ থাকবে। আমি এখানে তোমাদের তিনটে করে রূপই দিয়েছি। কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। প্রথমটা হয়তো কম্পাউন্ড আছে, পরেরটা কমপ্লেক্স আছে, শেষেরটা সিম্পল আছে। এবারে দেখবে কীরকম আছে। নির্দেশটা এরকম আছে, আমার যে ক্যাপশনটা এরকম আছে, কম্পাউন্ড, কমপ্লেক্স আর সিম্পল। যাই হোক, লেট আস স্টার্ট। নাম্বার 1, একটা সেন্টেন্স আছে ডু ইট অর ডাই বা ডু অর ডাই। ঠিক আছে, ডু ইট অর ডাই, এটা আছে কম্পাউন্ডে আছে। আমাকে যদি কমপ্লেক্স করতে বলা হয়, যদি বলা হয় টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তখন কি লিখবে? এটা করো অথবা মরো। তাহলে ইফ ইউ ডু নট ডু ইট, যদি এটা না করো, যদি তুমি বা তোমরা এটা না করো, ইউ মাস্ট ডাই, তুমি অবশ্যই মরবে বা তোমাকে মরতে হবে। অথবা হতে পারে আনলেস ইউ ডু ইট, যদি না তুমি এটা করো, ইউ মাস্ট ডাই, তোমাকে অবশ্যই মরতে হবে। এটা গেল কমপ্লেক্স। এবারে ডু ইট অর ডাই, এটা করো অথবা মরো। এটাকে সিম্পল করলে কি হবে? ডু ইট, এটা করো টু অ্যাভয়েড ডেথ, মৃত্যুকে এড়াতে তুমি এটা করো, মৃত্যুকে এড়াতে এটা করো। নেক্সট, she must weep or she will die, compound, she must weep or she will die, তাকে অবশ্যই কাঁদতে হবে অথবা সে মারা পড়বে। এবার এটাকে যদি কমপ্লেক্স করা হয়, ইফ she does not weep, যদি সে না কাঁদে, she will die, বা unless she weeps, যদি না সে কাঁদে, she will die, তাহলে তাকে মরতে হবে বা সে মারা পড়বে, সে মরেই যাবে। এটাকে যদি সিম্পল করি, she must weep or she will die, সিম্পল করলে কি হবে? উইদাউট উইপিং, কাঁদা ছাড়া, she will die, সে মারা পড়বে। নেক্সট, নাম্বার 3, কম্পাউন্ডে আছে স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। স্পিক দ্য ট্রুথ, সত্যিটা বলো। ইম্পারেটিভ সেন্টেন্স, স্পিক দ্য ট্রুথ, ইউটা উজ্জ আছে, অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ, এবং আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। কমপ্লেক্স করলে কি হবে? ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, ইফ যদি তুমি বলো সত্যটা, আই শ্যাল পার্ডন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে আমি মাফ করে দেব। এবারে আসছে সিম্পল। সিম্পল করলে কি হবে না? ইন কেস অফ স্পিকিং দ্য ট্রুথ, ইন কেস অফ স্পিকিং দ্য ট্রুথ আই শ্যাল পার্ডন ইউ, তাহলে সত্যিটা বলার জন্য আই শ্যাল পার্ডন ইউ, আমি তোমাকে মাফ করে দেব, তোমাকে মার্জনা করব, ক্ষমা করে দেব। নাম্বার 4 দেওয়া আছে কম্পাউন্ড, হি ওয়াজ ভেরি ইল, হি ওয়াজ ভেরি ইল বাট হি ওয়েন্ট টু হিজ ওয়ার্ক। তাহলে হি ওয়াজ ভেরি ইল, সে ছিল খুব অসুস্থ, বাট হি ওয়েন্ট টু হিজ ওয়ার্ক, কিন্তু সে তার
কাজে গেল, বা তিনি ছিলেন অসুস্থ কিন্তু তিনি তার কাজে গেলেন। কমপ্লেক্স করলে কি হবে, যদিও তিনি ছিলেন অসুস্থ, অলদো হি ওয়াজ ইল, যদিও তিনি অসুস্থ ছিলেন, হি ওয়েন্ট টু হিজ ওয়ার্ক, তিনি তার কাজে গেলেন বা কাজে গিয়েছিলেন। এবারে সিম্পল, এটা জানো, সত্ত্বেও, তার অসুস্থতা সত্ত্বেও তিনি তার কাজে গেলেন বা সে তার কাজে গেল। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, হি ওয়েন্ট টু হিজ ওয়ার্ক, সে তার কাজে গেল। নেক্সট, রিড অ্যান্ড ইউ উইল পাস। আচ্ছা, একটা খেয়াল করবে, যেগুলো তোমাদের এখানে করানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, সবগুলাই কোনো না কোনো তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, টেক্সট পেপার হোক, কোশ্চেন ব্যাংক হোক, আছে, সেখান থেকেই আমি এগুলোকে কালেক্ট করেছি। রিড অ্যান্ড ইউ উইল পাস, পড়ো এবং তুমি উত্তীর্ণ হবে, তুমি সফল হবে। কমপ্লেক্সটা হবে ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল পাস, তুমি কি হবে, উত্তীর্ণ হবে, তুমি সফল হবে, তুমি পাস করে যাবে। সিম্পলটা হবে ইন কেস অফ রিডিং, পড়ার জন্য, ইউ উইল পাস, তুমি সফল হবে, তুমি উত্তীর্ণ হবে, তুমি উতরে যাবে। নেক্সট, ওয়েস্ট নট, ওয়ান্ট নট। ওয়েস্ট মানে কি, অপচয় করা, অপচয় করো না, ওয়ান্ট নট, অভাব হবে না, অপচয় করো না, অভাব হবে না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, বাংলাটা এইভাবে হবে, যদি তুমি অপচয় না করো, যদি তুমি নষ্ট না করো, ক্ষতি না করো, তোমার অভাব হবে না। ইফ ইউ ডু নট ওয়েস্ট, যদি তুমি অপচয় না করো, ইউ উইল নট ওয়ান্ট, তোমার অভাব থাকবে না, তোমার অভাব হবে না, তুমি অভাবে পড়বে না। ইফ ইউ ডু নট ওয়েস্ট, ইউ উইল নট ওয়ান্ট। এটাকে সিম্পল করলে কি হবে, নট বিং ওয়েস্টফুল। তাহলে ওয়েস্ট এর কি ফর্মটা হলো কি, তাহলে ক্ষতি না করার জন্য, অপচয় না করার জন্য, ইউ উইল নট ওয়ান্ট, তুমি অভাব পাবে না, তোমার অভাব হবে না, তোমাকে অভাবে পড়তে হবে না। নট বিং ওয়েস্টফুল, ওয়েস্টফুল না হওয়ার জন্য, অপচয়ী না হওয়ার জন্য তোমার অভাব হবে না। এবারে দেখো আরও কতগুলো আছে এক্সারসাইজ, তার সলিউশনও করে দেওয়া আছে। নাম্বার 7, বি গুড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। বি গুড, ভালো হও, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। এটাকে যদি আমরা, এটা কম্পাউন্ডে আছে, কমপ্লেক্স করলে কী হবে, যদি তুমি ভালো হও, সজন হও, সুজন হও, তুমি সুখী হবে, সুখী থাকবে। বি মানে হওয়া বা থাকা। তাহলে ইফ ইউ আর গুড, যদি তুমি সজন হও, যদি তুমি ভালো হও, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে, তুমি সুখী থাকবে, সুখে থাকবে। বি হওয়া বা থাকা, আগেই বলেছি। এর সিম্পল ফর্মটা হবে বি গুড টু বি হ্যাপি। বি গুড, ভালো হও, সুজন হও, টু বি হ্যাপি, ইম্পারেটিভ ফর্ম, সুখী হওয়ার জন্য তুমি সুজন হও, ভালো হও। নেক্সট, হি সেড দ্যাট অ্যান্ড ইট ওয়াজ ট্রু। হি সেড দ্যাট, সে এটা বলল, সে এটা বলল, অ্যান্ড ইট ওয়াজ ট্রু, এবং এটা ছিল সত্য। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি হবে কি হবে, তাহলে সে যেটা বলেছিল সেটা ছিল সত্য। নাউন ক্লজের মতো হয়েছে, হোয়াট হি সেড, সে যেটা বলেছিল, ওয়াজ ট্রু, সাবজেক্ট টু দ্য ভার্ব বি ওয়াজ, হোয়াট হি সেড এটা সাবজেক্ট, ওয়াজ ট্রু মানে ইট ওয়াজ ট্রু। এটা বলতে কোনটা, না হোয়াট হি সেড। নেক্সট, সিম্পলে করলে কী হবে, হি সেড দ্য ট্রুথ, সহজ কথা, হি সেড দ্য ট্রুথ,
সে সত্যটাই বলল, সে সত্যটাই বলল। নেক্সট নাম্বার 9, কম্পাউন্ড, দ্য গেম ওয়াজ ওভার অ্যান্ড উই রিটার্নড হোম। দ্য গেম ওয়াজ ওভার, খেলাটা শেষ হলো, অ্যান্ড উই রিটার্নড হোম, এবং আমরা বাড়ি ফিরলাম। এটাই কমপ্লেক্স করলে হবে এইরকম, যখন খেলা শেষ হলো তখন আমরা বাড়ি ফিরলাম। ঠিক আছে, যখন খেলা শেষ হলো আমরা বাড়ি ফিরলাম। তাহলে হোয়েন দ্য গেম ওয়াজ ওভার, যখন খেলাটা শেষ হলো তখন আমরা বাড়ি ফিরলাম। এখানে দেনটা নেই, কমা দেওয়া আছে, ওই রিটার্ন হোম। ঠিক আছে, এবার আসছে সিম্পল, দ্য গেম বিং ওভার। দ্য গেম বিং ওভার, খেলাটা শেষ হলে পর, উই রিটার্ন হোম, খেলাটা শেষ হলে আমরা বাড়ি ফিরলাম, খেলাটা শেষ হওয়ার পরে আমরা বাড়ি ফিরলাম। সিম্পল। নেক্সট নাম্বার 10, কম্পাউন্ডে আছে আওয়ার প্রেসিডেন্ট ডায়েড অ্যান্ড দিস মেড আস স্যাড। আমাদের প্রেসিডেন্ট আমরা কিছুদিন আগে হারিয়েছি, আমাদের বাঙালি ভূতপূর্ব প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়, তিনি প্রয়াত হয়েছেন। যাই হোক, সেই জন্য লেখা হয়েছে আওয়ার প্রেসিডেন্ট ডায়েড, আমাদের রাষ্ট্রপতি মারা গেলেন, অ্যান্ড দিস মেড আস স্যাড। এটা কিন্তু দ্যাট লেখা ভালো হতো, এবং এটা আমাদের কি খুব বিষণ্ণ করেছিল, আমাদের বিষণ্ণ করলো, আমাদের ভারাক্রান্ত করলো। কমপ্লেক্স করলে কি হবে, যেহেতু আমাদের প্রেসিডেন্ট মারা গেলেন আমরা দুঃখ পেলাম, অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট ডায়েড উই ফেল্ট স্যাড। ঠিক আছে, পাস্ট টেন্সে করা হয়েছে। এটাকে সিম্পল কীরকম হবে, দ্য ডেথ অফ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের মৃত্যুটা মেড আস স্যাড, আমাদের বিষণ্ণ করলো, আমাদের ভারাক্রান্ত করলো। তাহলে প্রেসিডেন্টের মৃত্যুটা আমাদের ভারাক্রান্ত করেছিল বা করলো। নাম্বার 11, কম্পাউন্ড, হি হ্যাজ আ মোটিভ, তার আছে একটা মতলব, তার একটা মতলব আছে, অ্যান্ড আই নো ইট, এবং আমি এটা জানি। এটা যদি কমপ্লেক্স করি কীরকম হবে, আমি জানি তার কি মতলব আছে, এরকম বাংলাটা। ইংরেজিটা কীরকম হবে, আই নো হোয়াট হিজ মোটিভ ইজ। এটাও নাউন ক্লজের মধ্যে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট টু দি ভার্ব নো। আই নো, আমি জানি, আমি কি জানি, আই নো হোয়াট, না হোয়াট আই নো ইট যদি বলা হয় আই নো ইট, হোয়াট হিজ মোটিভ ইজ এটাকে আমি যদি ইট বলি বা দিস বলি, তাহলে এটা কি হচ্ছে, নো এই ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে আই নো হোয়াট হিজ মোটিভ ইজ, আমি জানি তার মতলব বা তার অভিসন্ধিটা কি। সিম্পলে হবে আই নো হিজ মোটিভ, সহজ কথায় আমি তার অভিসন্ধিটা জানি। নেক্সট, দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। দ্য ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব কিন্তু সৎ। ঠিক আছে, এটা যে অ্যাডভার্জেটিভ কনজাংশন দিয়ে আছে, কম্পাউন্ড সেন্টেন্স। তা এটাকে যদি আমরা কমপ্লেক্স করি বাংলাটা কীরকম হবে, তাহলে লোকটি গরিব কিন্তু সৎ, যদিও লোকটি গরিব তথাপিও তিনি সৎ। কী হবে, দো যদিও, দ্য ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব তথাপিও হি ইজ অনেস্ট, কমা আছে, দো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে যদিও লোকটা গরিব সে সৎ। সিম্পল, সিম্পলটার এরকম বাংলা হবে, তার দারিদ্রতা সত্ত্বেও, অভাব সত্ত্বেও, ওরের ই ফর নাউন ফর, ইন স্পাইট অফ হিজ পোভার্টি, তার অভাব সত্ত্বেও, দারিদ্রতা সত্ত্বেও, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ, অভাব সত্ত্বেও লোকটি সৎ। আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্ত আমি একটু অনুশীলন করিয়ে দিলাম।
তোমরা নিজেরা এগুলোকে ভালোভাবে বারবার প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। অসুবিধা হলে অবশ্যই বইয়ের সাহায্য নেবে। আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি তোমাদের লেসন 3 তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।